আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দুপুরে রান্না বান্না করব, সব কিছু ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। তো ট্যাংরা মাছ, আলু, পটল, টমেটো দিয়ে চচ্চড়ি করব, তারপরে আলু মুরগি দিয়ে রান্না করব। মুরগির ঝোল হবে আর কি। তো এখানে দুই চুলায় দুটো পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে এখন তেল দিয়ে দিচ্ছি। আর এই তেলগুলোর সাথে ময়দা মিক্স হয়ে গিয়েছিল ভুলে, তো সেজন্য তেলগুলো এমন ছিল, পরে ঠিক হয়ে গিয়েছে। তো আমি এখানে দুই কড়াইতেই তেল দিয়ে দিয়েছি, দিয়ে তেলগুলোকে গরম করে নিয়ে তারপর যে পাত্রটাতে মুরগি রান্না করব সেই পাত্রটাতে আমি মেথি দিয়ে দিলাম। মেথিটা দিয়ে ফোড়ন দিয়ে তারপর রান্নাটা করব। আর পাশের চুলায় ট্যাংরা মাছটাকে আমি হলুদ লবণ দিয়ে মেখে এখানে ভাজার জন্য দিয়ে দিলাম চুলায়। তাড়াহুড়ো করে রান্না করছিলাম, ছোট ছেলের অঙ্ক কোচিং আছে, যেহেতু সোমবারে ওর গণিত পরীক্ষা, তো সেজন্য এখন রান্না শেষ করে তারপর ওর কোচিংয়ে যেতে হবে। কোচিংয়ে গণিত পরীক্ষা আছে। তো এই যে ট্যাংরা মাছটাকে আমি ঢেকে ভাজছি, কারণ তেল ছিটে চারিদিকে, তো সেজন্য ঢেকে দিলাম। আর পাশের চুলায় মেথিটা যখন ফ্লেভার বের হয়েছে, তখন আমি এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে তারপর মশলাটাকে কষিয়ে নিব। তারপর এরপরে পাশের চুলায় আমি ট্যাংরা মাছটা এক পিঠ ভাজা হয়ে গেলে সেটাকে উল্টে দিচ্ছিলাম। এরপরে এখানে মশলার মধ্যে আমি হলুদ, লবণ, মরিচ, তারপরে গরম মশলা দিয়ে দিব। অবশ্যই আমার হাতে তৈরি যে মশলাটা সেটাই। এই তো এখন সব কিছু দিয়ে তারপর ভালো করে মিশিয়ে এরপরে আবারও মশলাটাকে কষাবো। তো ভালো করে মশলাটাকে কষিয়ে এখন সবগুলো মাংস দিয়ে দিচ্ছি। এখানে আস্ত একটা ব্রয়লার মুরগি 2 কেজি ওজনের, যেহেতু আগামীকালকে আমার মেয়ের পরীক্ষা আছে, তো সেজন্য আমি এখানে একটু বেশি করেই রান্না করছি, যাতে করে আগামীকালকে আমার রান্নার কোনো প্যারা নিতে না হয়, যাতে নিশ্চিন্তে ওকে নিয়ে আমি পরীক্ষা নিয়ে আসতে পারি। তো এখানে মুরগিটা সব কিছু মিলিয়ে দিচ্ছিলাম। আর পাশে একটা আমি হার্ডবোর্ড দিয়েছিলাম, যাতে করে এখানে কি বলে তেল ছিটে যাতে দেয়ালটা ময়লা না হয়, যেহেতু এখানে দেয়াল পরিষ্কার করতে অনেক ঝামেলা। তো তারপরও ময়লা হয়, উপরের দিকে পড়ে, তো অল্পই পড়ে। তো এই পাশে আমি পটল, আলু, টমেটো একসাথে দিয়ে, সাথে কয়েকটা মরিচও দিয়েছিলাম, দিয়ে আদা, রসুন বাটা, হলুদ, লবণ, মরিচ দিয়ে এখন তরকারিটাকে ভালো করে কষাবো। এখানে আমি একটা চচ্চড়ি করবো ট্যাংরা মাছ দিয়ে, একদম শুকনো শুকনো করে। তো এই যে কতক্ষণ পর মুরগির মাংসটাকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এই তো আমার 2 চুলায় 2টো রান্না প্রায় কাছাকাছি হয়ে আসছে। আজকের ওয়েদারটাও তেমন ভালো না, বাহিরে কিছুক্ষণ পর অন্ধকার হয়ে যায়, কিন্তু বৃষ্টি আসে না, আবার রোদ ওঠে। তো রোদ উঠে দেখা যায়, আবার বৃষ্টি আসে, কেমন যেন আবহাওয়া। তারপরে আবার গুড়ি গুড়ি কতক্ষণ বৃষ্টি হলো, এরপরে আবার রোদ উঠেছে। রোদ উঠে আধা ঘন্টার মতো থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে, এখন আর থামছে না, কেমন একটা অবস্থা। তো কথা বলতে বলতে এদিকে আমার তরকারিটা কষানো হয়ে গেলে আমি এখানে ট্যাংরা মাছ দিয়ে ঝোল দিয়ে দিলাম। এই চচ্চড়িটা আপনারা কারা কারা এভাবে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পাশে আমার মুরগিটাও কষানো হয়ে আসছিল। আমি সবসময় ব্রয়লার মুরগি ভেজে রান্না করি, কিন্তু হাতে এত কম সময় ছিল যে তাড়াহুড়ো করে রান্না করতে হচ্ছিলো। আর যেহেতু বাচ্চারা খাবে, ওদেরকে যেভাবে দিই সেভাবেই খাবে, তো এই জন্য আর ভাজিনি, সব কিছু একসাথে দিয়ে বসিয়ে দিয়েছি। ট্যাংরা মাছগুলোর মধ্যে অনেক ডিম ছিল, খেতে অনেক মজা হয়েছিল। তো মুরগি থেকে প্রচুর পরিমাণে পানি উঠেছে, তো এই পানিটাতে আমি মুরগিটাকে সিদ্ধ করতে করতে কষাবো, তারপর ঝোল দিয়ে দিব। এই যে আমার ট্যাংরা মাছটা রান্না হলে আমি পাশের চুলায় গরম পানি দিয়েছিলাম তরকারির জন্য, এখন তরকারির পানিটা দিয়ে দিলাম। দিয়ে তো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে আসছে। এই যে চুলা বাড়িয়ে দিয়েছিলাম, বাড়িয়ে দিয়ে তারপর রান্না করছিলাম। এরপর চুলাটাকে লো হিট করে দিয়ে তারপর ঢেকে রেখেছিলাম। এই তো আমার রান্না করা কমপ্লিট, ট্যাংরা মাছের চচ্চড়ি আর মুরগির ঝোল, পাতলা ঝোল কিন্তু। তো এরপর রান্নাবান্না শেষ হলে আমি গোসল করে আমার ছেলেদেরকে ভাত দিয়ে দিলাম। বড় ছেলের জন্য প্লেট রেডি করছিলাম। তো এই তো আজকে আমার রান্নাবান্না কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।